আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আমি তো খুব ভালো আছি। আজকে এরকম একটা রিবন দিয়ে তোমরা কিভাবে পারফেক্ট একটা ফ্লাওয়ার বুকে মেক করবা, আর এই সব র ম্যাটেরিয়ালস তোমরা কোন পেজে পাবা সেটা লিংক দিয়ে দিব ডেসক্রিপশনে। এবং ভিডিও শুরু করার আগে যারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবা। তো যাই হোক, ভিডিও শুরু করা যাক। বেশি বকবক না করে তোমরা বোর হয়ে যাবা, তো চলো। একদম বেসিক থেকে তোমাদেরকে দেখাচ্ছি। একটা নির্দিষ্ট মাপের কার্ড নিছি, এটা ব্যাংকের কার্ডও হইতে পারে। কাছে তো মাস্ট লাগবে কাটার জন্য। একটা রিবন নিছি যেটা 1.5 ইঞ্চ মানে 1.5 ইঞ্চির একটা রিবন, আর এটাতে পুরা 25 গজ আছে, কোনোটায় 20 গজও থাকে। তো এটাতে কনফিউজড হবার কোনো কিছুই নাই। গ্লু গান মেশিন নিছি একটা আমি, তারপর ডেকোরেশনের জন্য কিছু আইটেম নিছি। এখন তোমরা ডিটেলসে দেখো যে আসলে আমি এটা কিভাবে মেক করতেছি। আমি এখানে একটা ফ্লোরাল ফোম নিছিলাম যেটার হাফ লাগবে আমার, আমি হাফ কেটে নিছি। তো এরপরে ওই কার্ডের মাপে আমি রিবন গুলা মাপ দিয়ে কেটে নিচ্ছি। এরপরে তোমরা দেখবা যে কিভাবে আসলে একটা পারফেক্ট পাপড়ি তোমরা বানাইতে পারো বাসায়। যারা পারো না তাদের জন্য, যারা পারো তাদেরকে আমার কিছু বলার নেই, তোমরা তো অনেক ভালো পারো। তো যাই হোক, এইভাবে প্রথম আমি একটা পাপড়ি বানাই তোমাদেরকে দেখাইলাম, দেন বাকিগুলা হচ্ছে এইভাবে বানাই নিবা। একটা ফ্লাওয়ারের জন্য প্রায় হচ্ছে 15 থেকে 16টা পাপড়ি লাগে। আমার এই ফ্লাওয়ার বানাইতে মেবি 16টা পাপড়ি লাগছে মোট। আমার অলওয়েজ এই 16টাই পাপড়ি লাগে। অনেকেই আমাকে কমেন্টে জিজ্ঞেস করতে যে আমি আসলে কয়টা পাপড়ি দিয়ে একটা ফ্লাওয়ার বানাই, তারা তো আজকে দেখেই ফেললা। নেক্সটে আমি যখন আরো টিউটোরিয়াল ভিডিও দিব একদম A to Z, তখন তোমরা যদি আমাকে ফলো করে থাকো তাহলে তখনও দেখতে পারবে আমি একদম সেম রেশিওতে হচ্ছে ফ্লাওয়ারটা মেক করি। আমি অলওয়েজ 1 by 1 স্টেপে ফ্লাওয়ার মেক করাটা প্রিফার করি, কারণ এইভাবেই পারফেক্ট হয়। যদিও একটু টাইম নেয় এটা, কিন্তু আমার মনে হয় যে আসলে এই মেথডে অনেক বেশি সুন্দর হয় ফ্লাওয়ারটা। যার যার ব্যাপার, যারা রোলিং মেথডে বানাও তাদেরকে বলতেছি না যে 1 by 1 মেথডে বানাও, কিন্তু যদি তোমাদেরটা সুন্দর না হয় তাহলে এটা ট্রাই করতে পারো, অনেক হেল্প হবে তোমাদের। এই তো আমি একটার পর একটা অ্যাটাচ করে একটা পারফেক্ট ফ্লাওয়ার বানিয়ে ফেললাম। তোমরা দেখতেই পারতেছো স্ক্রিনে, আমার আলাদা করে বলার কিছু নাই। সমঝদারো কে লিয়ে ইশারা হি কাফি হ্যায়। আমার এত কিছু বলা লাগবে না তোমাদের, একদম আমি ডিটেলসে যেহেতু ভিডিও দিচ্ছি তোমরা দেখতেই পারতেছো। তো একটা একটা করে আমি প্রায় 7টা ফ্লাওয়ার বানাই ফেলছি, ভাবা যায়। এরপরে আমি এটাতে গ্লিটার অ্যাড করার জন্য চায়ের কাপে পানি নিয়ে নিছিলাম আগে। তোমরা এটাকে আবার অন্য কিছু মনে করো না, এটা পানিই ছিল। পানির সাথে আমি ফেব্রিক গ্লু, যেটা প্রথমে দেখাইছিলাম, ফেব্রিক গ্লুটা অ্যাড করে মিক্স করে নিছি। এরপরে আমি কোনো ব্রাশের সাহায্য নিব না, আমি ফ্লাওয়ার দিয়ে ফ্লাওয়ারে গ্লিটার লাগাবো। এভাবে লাগাইলে হয় কি যে গ্লিটারটা সব জায়গায় লাগে এবং ফ্লাওয়ারটা একদম পারফেক্ট হয়। একটু পরে তোমরা গ্লিটারেরটা দেখতে পারবা, অনেক সুন্দর হয়। আর গ্লিটার লাগানোর পরে এটার লুকটাই চেঞ্জ হয়ে যায়, এত সুন্দর লাগে। লুক এট দিস। এটা শুকাইতে দেওয়ার পরে আমি হচ্ছে প্রায় শুকাইতে কিন্তু 6-7 ঘন্টা টাইম লাগে। তোমরা মনে করো না আধা ঘন্টায় শুকায় যায়। একদম পারফেক্ট শুকানোর পরেই তোমরা বুকে বানানোর কাজ করবা, শুকানোর আগে কিন্তু ট্রাই করবা না। তো এরপরে হচ্ছে আমি জিপসি গুলা কাঠিতে অ্যাড করবো, যাতে পরে আমার তাড়াতাড়ি হয়, পরে যাতে আমার শুকানোর পরে যাতে বসে থাকতে না হয়, তাই আর কি। দেখো, আমাকে অনেকে কোয়েশ্চেন করো যে আমি আসলে কিভাবে পারফেক্ট ভাবে কিভাবে একটা ফ্লাওয়ার বুকে মেক করি বা কি কি লাগে। তোমরা যদি এই ভিডিওটা একদম ফুল দেখো তাহলে বুঝবা। যদি ফুল না দেখে আবার কোয়েশ্চেন করতে থাকো তাহলে কিন্তু এটার কোনো সলিউশন নেই। তোমাদের যদি এতটুকু ধৈর্য না থাকে যে 6-7 মিনিটের একটা ভিডিও তোমরা ধৈর্য ধরে না দেখতে পারো, তাইলে তোমাদের দ্বারা ক্রাফটিং কিভাবে হবে বলো? ক্রাফটিং এর জন্য বা একটা ফ্লাওয়ার বুকে মেক করা, হ্যান্ডমেড ফ্লাওয়ার বুকে মেক করার ক্ষেত্রে যে কি পরিমাণ টাইম লাগে, তোমরা 6-7 মিনিট যদি টাইম ইনভেস্ট না করে ওইটা ভালোভাবে দেখে কোয়েশ্চেন না করতে পারো, তাহলে তো তোমাদের দ্বারা কোনো হ্যান্ডমেড ফ্লাওয়ার বুকে বানানো পসিবল না। তো যেহেতু তোমাদের দরকার, আমাকে জিজ্ঞেস করো বারবার, তাই আমি একদম ডিটেলসে বলার ট্রাই করতেছি, দেখানোর ট্রাই করতেছি। এটা পুরাটা দেখার পরে যদি তোমাদের মনে কোনো কোয়েশ্চেন থেকে থাকে যে আসলে ওই জিনিসটা আমি দেখাই নাই বা আমারও ভুল হইতে পারে, তোমরা ওইটা কোয়েশ্চেন করবা, কমেন্টে জানাবা বা জিজ্ঞেস করতে পারো। আমি নেক্সট ভিডিওতে এটার অ্যান্সার দিয়ে দিব এবং তোমাদেরকে দেখানোর ট্রাই করবো যে আসলে ওই জিনিসটা আমি কিভাবে করছি। তো এখানে যা যা র ম্যাটেরিয়ালস দেখতেছো, পেপার বলো, রিবন বলো, পারফেক্ট ফ্লাওয়ার হয় 1.5 ইঞ্চ আর 2 ইঞ্চ দিয়ে। তো 2 ইঞ্চ রিবনটা হচ্ছে, 2 ইঞ্চি রিবনটা হচ্ছে সহজে পাওয়া যায় না, মানে আমাদের দেশে বাংলাদেশে যদি আনানো হয় জানা থেকে ওইটার প্রাইস অনেক বেশি পড়ে, তাই ওইটা আনানো হয় না। তাই হচ্ছে আমি অলওয়েজ 1.5 ইঞ্চ মানে 1.5 ইঞ্চি রিবনটা দিয়ে ফ্লাওয়ার বুকে মেক করে। এটা দিয়ে ফ্লাওয়ারের সাইজটা অনেক সুন্দর পারফেক্টলি হয়, আবার হচ্ছে একটা ফ্লাওয়ার বুকে মানে দেখার মতো হয়, যেটা বলা যায়। তো ফ্লাওয়ার বুকে বানাইতে গেলে তোমাদের একটু টাকা ইনভেস্ট করতে হবে, কিপটামি করলে হবে না। যারা মেইনলি হচ্ছে বিজনেস পারপাসে দেখতে আসছো ভিডিওটা, তাদেরকে বলতেছি, যারা মেইনলি বিজনেস করার জন্য ভিডিও দেখতেছো এত ধৈর্য সহকারে, তারা অলওয়েজ 1.5 ইঞ্চ মানে 1.5 ইঞ্চি রিবন যেটা, ওইটা পারচেস করবা ফ্লাওয়ার বুকে বানানোর জন্য। 1 ইঞ্চ যেটা, ওইটা দিয়ে ফ্লাওয়ারের সাইজটা ছোট হয়,
হয় দেখতে সুন্দর লাগে না এবং তোমার কাস্টমার স্যাটিসফাইড হবে না। বারবার বলে দিচ্ছি। আর এই যাবতীয় র ম্যাটেরিয়ালস যেগুলো আমার ভিডিওতে দেখতেছো, যারা বিজনেস করার জন্য খুঁজতেছো যে একটা ট্রাস্টেবল পেজ দরকার, যে পেজ থেকে তুমি সবকিছু পাবা, একসাথে সবকিছু পাবা, সে পেজ হচ্ছে ক্রাফটোরা। আমি সেটা লিংক ডেসক্রিপশনে মেনশন করে দিব। কিছু নিয়ে যদি কোয়েশ্চেন থেকে থাকে তোমাদের, তাহলে আমাকে কমেন্টে জানাবা, আমি ওইটার অ্যান্সার নেক্সট ডে বা পরবর্তী ভিডিওতে তোমাদেরকে অ্যান্সার দেওয়ার ট্রাই করবো। আশা করি সবার ভালো লাগবে এই ভিডিওটা। যদি কোনো কিছু মিস থেকে থাকে তাহলে আমাকে জানাবা। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করবা এবং চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবা, যাতে পরবর্তীতে কোনো ভিডিও আপলোড করলে তোমরা সবার আগে পাইতে পারো। আমি অলওয়েজ ট্রাই করব নতুন নতুন জিনিস তোমাদের সাথে শেয়ার করা। তো এই তো আজকের ভিডিও এই পর্যন্তই। এটার ফাইনাল লুকটা দেখতেই পারতেছো তোমরা কত সুন্দর হয়েছে। আজকের মতো আসি, দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে। টাটা, আল্লাহ হাফেজ।